একটা সত্যিকার গণতন্ত্র রক্ষার জন্য, একটা সত্যিকার গণতন্ত্রকে চলমান করার জন্য সরকারি দলকে যেমন দরকার, ছায়া সরকার বিরোধী দলকেও তেমনই দরকার। ওনারা দেরিতে হলেও ওনাদের বোধোদয় হয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আমরা সাহস পেয়েছি এবং সেইখান থেকে আমরা চরমভাবে আমরা জয়লাভ করেছি। 9 মাস যুদ্ধের পরে 52 আমাদের শিখিয়েছে কোনো কিছুর প্রতি মাথা নত করতে না। 52 আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। 52 আমাদের শিখিয়েছে আমাদের এক খণ্ড জমি আমাদেরই, শুধু আমাদেরই, এখানে কোনো রক্তচক্ষুকে আমরা ঠাঁই দিতে পারি না, এটাই শিখিয়েছে। সেই 52 ধরে 71, 71 ধরে 90, 90 ধরে 24, এই সময়গুলো আমাদেরকে যুদ্ধ করার যে মানসিকতা, সেটা 52 তৈরি করে দিয়েছে। সবশেষে অবশেষেও তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে, ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা। আর যদি অকেশনালি সবাই দেয় তাই দেয়, সেটা পূজা হয়। তো এতদিন ওনারা যেটা বুঝেছেন ওটা ভুল বুঝেছিল, এটাই আজকে ওনারা প্রমাণ করেছেন এবং আগামীতে আরও প্রমাণ করবেন। আমরা মনে করি আমাদের সাভার স্মৃতিসৌধে যাবেন, বুদ্ধিজীবী মাজারে যাবেন, সব জায়গায় ওনারা যাবেন। আমরা মনে করি বিরোধী দল হিসেবে ওনারা তাহলেই মানুষের কাছে ভালোবাসা পাবেন। নয়তো যেভাবে ওনারা কথা বলেন, মানুষের ভালোবাসা তো দূরের কথা, মানুষের ভয় পান, ভীতি পান। এই জায়গাটায় আমরা চাই একটা সত্যিকার গণতন্ত্র রক্ষার জন্য, একটা সত্যিকার গণতন্ত্রকে চলমান করার জন্য সরকারি দলকে যেমন দরকার, ছায়া সরকার বিরোধী দলকেও তেমনই দরকার। ওনারা দেরিতে হলেও ওনাদের বোধোদয় হয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। স্মৃতিসৌধে আমরা ফুল দিতে পারি, ঠিক তেমন আমরা মোনাজাতও করতে পারি, দোয়াও করতে পারি। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তার প্রোটোকল লঙ্ঘন করে, প্রোটোকল বাদ দিয়ে উনি নিজস্ব গাড়িতে অফিসে গিয়েছে এবং শনিবারে অফিস করার প্রত্যয় ব্যক্ত করেছে এবং জনগণের জন্য কাজ করার জন্য, এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল রমজানেই কিন্তু দরিদ্র মহিলাদের বা মধ্যবিত্ত মহিলাদের এই যে ফ্যামিলি কার্ড, সেই ব্যবস্থাগুলো করছেন। আমি মনে করি যে এগুলো স্টেপ বাই স্টেপ সময়ই বলে দিবে আমরা কতটুকু পেয়েছি এবং কতটুকু আমরা দিতে চেয়েছিলাম। 180 দিনের মধ্যে যে এই কাজগুলো করার, সেটা কিন্তু উনি কাজ করা অলরেডি শুরু করেছেন।